গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল শুরু করে দিলাম ব্লগটা। তো এই যে মেঘনা দেখো পটি করতে বসে গেছে, আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই ক্যামেরাটা ধরে নিয়েছি। তো চলো এখন কাজ বাজগুলো সেরে নিই। তো আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো এখন আমি এই যে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, তারপরে আমি এখন বিছানা গুছাতে এসেছি। বিছানা টিছানা গুছানো হয়ে গেলে যাবো রান্নাঘরে। রান্নাঘরে সকালবেলা যে কাজগুলো থাকে, মেঘনার খাবার বানানো, চা করা, সেইগুলোই করব। আমার গলাটা একটু ধরে গেছে, ওই জন্য ভয়েসটা একটু এরকম লাগছে, তোমরা প্লিজ একটু বুঝে নিও। তো দেখতে পাচ্ছ জানলার আলোটা দিয়ে কিভাবে আলো আসছে, যদিও কাঁচের জানলা লাগানো আছে, কেননা আমাদের এদিকে খুব ঠান্ডা পড়ে গেছে। কোথায় কোথায় খুব ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রাত্রেবেলা তো জানলা লাগানোই থাকে, দিনের বেলাও খুলি না, এত হাওয়া দেয়। তো মাঝে মাঝে একটু খুলি দুপুরের দিকে, আবার বন্ধ করে দিই, কেননা প্রচুর হাওয়া, যেহেতু গাড়ি ঘোড়ার রাস্তা আমাদের, প্রচন্ড হাওয়া দেয়। তো দেখো না, এতদিন একটা ব্ল্যাঙ্কেট নামিয়েছিলাম, আর এখন আবার ওর বাবা পরশুদিন রাতে আরো একটা লেপ নামিয়েছে, আর লেপের কভারটা লাগানো হয়নি, কভারটাকে লাগাতে হবে। তো যাই হোক, একটা ব্ল্যাঙ্কেট না তিনজন আর হয় না। আর যেহেতু মেঘনা গায়ে ঢাকা নিতে চায় না, শুধু মেঘনা কেন, বেশিরভাগ বাচ্চারাই কিন্তু গায়ে ঢাকা নিতে চায় না। আর যদিও ওকে ফুল প্যান্ট ফুল হাতা গেঞ্জি পরেই ঘুম পাড়াই, তবুও গায়ে তো ঢাকা নিতে হয়, রাত্রেবেলা ভালোই ঠান্ডা লাগে। তো ও কিছুতেই ঢাকা নিতে চায় না। আর ওকে যেহেতু মিডিলে ঘুম পাড়াই, তো ওকে গায়ে ঢাকা দিলে না আমাদের দুজনের হয় না। আর ও বাইরের দিকে পাটা বের করে দেয়, আর আমাদের দুজনের প্রবলেম হয়ে যায়। সেই জন্য ওর বাবা একটা লেপ নামিয়ে নিয়েছে, একটা ব্ল্যাঙ্কেট আমি আর মেঘনা নিই, আর একটা লেপ ওর বাবা নেয়। তো গল্প করতে করতে আমার বিছানাটাও প্রায় গুছানো হয়ে গেল। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে যাব চা করতে। তো চলো, যেটা বলছিলাম, কয়েকদিন ধরে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছো তোমরা, কিছু কিছু সাংসারিক ব্যাপার নিয়ে। তো সবাইকে একটা কথা বলি, যারা আহ, সোশ্যাল মিডিয়াতে কাজ করো, সে ইউটিউব হোক, যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, যারা ভিউয়ার্স আছো বা যারা ফ্যামিলি মেম্বার আছো, সবারই কিন্তু একটা অধিকার আছে যে ক্রিয়েটারদের ব্যাপারে সবকিছু জানার। যেহেতু ডেইলি ব্লগার আমরা, তো আমাদের মতো যারা ডেইলি ব্লগ করে তাদের দৈনন্দিন জীবনে সবকিছু তো আমরা শেয়ার করি। তো সেই জন্য ভিউয়ার্স বলো বা ফ্রেন্ডস বলো, যাই বলো, যারা তোমরা ভিডিও দেখো ক্রিয়েটার্সদের, তাদের সম্পূর্ণ রাইট আছে তার ব্যাপারে জানার, প্রশ্ন করার। কিন্তু আমাদের দিকটাও কিন্তু তোমাদের ভাবতে হবে, ক্রিয়েটারদের দিকটাও তোমাদের ভাবতে হবে। সোশ্যাল মিডিয়াতে কাজ করি মানে এই নয় যে হাঁড়ির খবর পর্যন্ত সমস্তটা ভিডিওতে করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো, সেটাও কিন্তু নয়। এটা একটা ভালো লাগে, যদি বলো যে ইনকাম, হ্যাঁ, আমার যেরকম ভিউজ হয় সেখানে কিন্তু প্রতি মাসে আমি ইনকাম করি না। আর যদিও করি, হয়তো 4-5 মাস পর আমার পেমেন্ট ঢোকে, সেটাও খুবই কম। $100 না হলে তোমরা সবাই জানো যে পেমেন্ট ঢোকে না। ভালো লাগে, সময় কাটাই, বাড়িতে ওয়াইফাই আছে, নেটটা নষ্ট হবে তাই আমি করি। কিন্তু সবকিছুই যে ভিডিওতে দেখাতে হবে বা সবকিছুর উত্তর যে দিতে হবে, এটাও কিন্তু নয়। মানুষের কিন্তু কিছু পার্সোনাল জিনিসগুলোও থাকে, তাই না? তো কিছু কিছু জিনিস আছে যেগুলো ভিডিওতে আনা যায় না, বা কিছু কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায় না। যখন তোমরা দেখছো যে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি না বা দিতে চাইছি না, বা সেগুলোকে নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না, তখন তোমাদের বুঝে নিতে হবে যে আমার কোনো সমস্যা আছে বলেই কিন্তু আমি ওইগুলো নিয়ে কোনো সোশ্যাল মিডিয়াতে কারোর সঙ্গে কোনো আলোচনা করতে চাইছি না বা কাউকে জানাতে চাইছি না। সবারই একটা ব্যক্তিত্ব বলে কিছু থাকে, সবারই একটা পারিবারিক ব্যাপারের কারণ থাকে, যেগুলো সবাইকে সবকিছু বলা যায় না, বিশেষ করে ভিডিওতে বলা যায় না। মন খুলে তো নিজের মাকেও বলা যায় না, সে সংসারের ব্যাপার, সেখানে ভিডিওতে কি করে বলবো বলো তো? যাই হোক, তো এই যে এখন বাসন টাসন মেজে নিচ্ছে, আরো একবার বলে দিচ্ছি তোমরা, আমি কিন্তু সবাইকেই কমেন্টে রিপ্লাই করি, যেই কমেন্টগুলো রিপ্লাই করি না সেগুলো ভেবে নিয়েও কোনো কারণেই আমি সেই রিপ্লাইগুলো করতে পারছি না। তা অনেক কথা বলে নিলাম, কিছু মাইন্ড করো না তোমরা, তোমাদেরকে আমি খুবই ভালোবাসি। আর তোমরা আমাকে ভালোবাসো বলেই তোমরা জানতে চাও জানি, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো সত্যি বলা যায় না। তো এই করতে করতে দেখো চা করে নিলাম, এদিকে আমার চাটাও হয়ে গেল, চাটা এখন নামিয়ে নেবো, তারপরে মেঘনার জন্য খাবার করবো। তো চলো এখন চা খেয়ে নিই। তো এই যে আজকে আমাদের বেলা হয়ে গেছে উঠতে, তো সেই জন্য চা করে নিলাম, জাস্ট চা খাবো। মেঘনা আমাদের সঙ্গে একটা দুটো বিস্কুট খেলে খাবে, না খেলে না খাবে। তো তারপরে এই যে প্রেশার কুকারে ভাত করে নিচ্ছি চা খেতে খেতে। তো প্রেশার কুকারে ভাতটা হয়ে গেলে ওকে খাই দেবো, মটরশুঁটি আলু আর টমেটো দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে দিচ্ছি। তো চলো এটা বসিয়ে দিয়ে চাটা খেয়ে নিই। কোথায় যাচ্ছিস? টাকা চাশমি, চশমাটা ঠিক কর। কোথায় যাচ্ছ মা? কি মা? তারপরে ওই যে দেখো মেঘনা এখন যাচ্ছে ওর বাবার সাথে একটু বাজারে।
বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। তো আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি কারেন্ট ছিল না, তার জন্য আমি আর মানে ফোনে চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছিলো, তাই আমি আর ক্লিপগুলো নিতে পারিনি। তো কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে গরম জল, এই ঠান্ডা জল মিশিয়ে মেঘনাকে স্নান করাবো, যেহেতু কালকে স্নান করাইনি। তো রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়েছি। কি কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো আজকে সেরকম কিছু রান্না করিনি। আজকে রান্না করেছি মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, ব্রকলি, ফুলকপি না কিন্তু ব্রকলি, সবুজ সবুজ যেটা হয় সেই ব্রকলি দিয়ে, টমেটো, ধনেপাতা দিয়ে। এখন তো শীতকাল, তোমরা জানো শীতকাল মানে ধনেপাতা সব তরকারিতে। তো এটা করেছি। আর করেছি রুলি মাছ ছিল কালকে, মানে কালকে যে তোমরা ব্লগটা দেখেছো, আমুদি মাছ যেটাকে বলে, সেটা অনেকটা ছিল, অনেকগুলো এনেছিল। অ্যাকচুয়ালি আমাদের এখানে না এই মাছগুলো খুব সস্তা, সমুদ্রটা যেহেতু আমাদের বাড়ির কাছে, আর এটা যেহেতু সামুদ্রিক মাছ, তো এখানে সামুদ্রিক মাছ খুব সস্তাই হয়, বিশেষ করে ছোট মাছগুলো। তো ওইটা দিয়ে আবার আজকেও ধনেপাতা, টমেটো, আলু দিয়ে মাখা মাখা করে চচ্চড়ি করেছি। কালকে একটু জুস জুস রেখেছিলাম, কিন্তু আজকে একদম গায়ে গায়ে রাখো মাখা মাখা, দারুণ লাগছে না দেখতে। তো চলো এখন মেঘনাকে স্নান করাবো। আমি সাজু করেছি। সাজু করেছি বলো? সাজু করেছি। চলো এবার বলো আমি ভাত খাবো। আমি ভাত খাবো। ব্রকলি, মটরশুঁটি, মটরশুঁটি, আলু, আলু, টমেটো, তরকারি, ডিম সেদ্ধ দিয়ে এখন ভাত খাবো। চলো টাটা করে দাও সবাইকে। টাটা। জিজ্ঞেস কর তোমরা ভাত খেয়েছো? এই দেখো আমাদের বাড়িতে অতিথি এসেছে, বেচারি ব্যথা পেয়েছে গো, উঠতে পারছে না। ওদের কোথা থেকে ধরে নিয়ে আসলা? বাড়ির সামনে পড়েছিল। মা না, এটা কি পাখি? ইমা দরজাটা দাও, চলে যাবে নালে। আরে কি কষ্ট হচ্ছে দেখো। ইমা একটু জল, ও ব্যথা পেয়েছে জানো। ইমা ব্যথা পাবে। এখানে বসাও, এটা জল দাও না খেতে। ব্যথা পাচ্ছে গো পাখিটা, ব্যথা পেয়েছে। এই দেখো মাথায়, এই যে মাথায় ব্যথা পেয়েছে, এখানটা গর্ত হয়ে গেছে। তো কিছুতে কামড়ে দিয়েছে ওকে? জানি না। জল দাও একটু চিবিতে করে। কি সুন্দর দেখতে গো, কিন্তু বেচারি ব্যথা পেয়েছে গো, আমার ভাল লাগছে না। এখানে নিয়ে আসো না জলটা বিছানায়। জল নেই। ছাড়, হাত ছাড়, এনে জল নেই। ও যেন তোমার কথা কত বুঝতে পারছে, জল নেই জল নেই করে। জল খাবি? দেখো কি আঘাত পেয়েছে মাথাটায়। ইমা এবার জল খাচ্ছে, এবার খাচ্ছে, হ্যাঁ খাচ্ছে, ওই দেখো জল খাচ্ছে। একটু নিচে করে দাও, লাগাল পাচ্ছে না। হ্যাঁ খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, গলা শুকিয়ে গেছে। পাখিটা পড়ে গেল মা, তুই ভয় পাচ্ছিস? মাথায় ব্যথা পেয়েছে কিভাবে? তো ফ্রেন্ডস এই যে চা করে নিয়েছে, এখন আমরা চা খাবো। আর পাখিটা দেখবে কি করছে, দেখো ওর বাবা কত যত্ন করে ওকে এখানে রেখেছে। দেখেছো ব্যথাটা কিভাবে পেয়েছে, এই যে